এবার যে খবরের দিকে নজর রাখবো, আদা কেমন ঝাল হয় আগামী নির্বাচনে বুঝতে পারবেন। বিধায়ক হুমায়ুন কবিরের চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধায়ক হুমায়ুন কবির একটার পর একটা আক্রমণ সানিয়ে তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বললেন, আগামী নির্বাচনে আগামী গণনার দিনে বুঝতে পারবেন আদা কেমন ঝাল হয়। এটা আমার প্রথম সভা হলো, এর পরের সভা ডোমকলে, তার পরের সভা হরিয়ারপাড়ায়। যাকে আপনি পাশে বসিয়ে আমাকে সাসপেন্ড করেছিলেন, সে বুঝতে পারবে আগামী দিনে ভিতরে ভিতরে আদা কেমন ঝাল হয়। আগামী দিনে আপনার দলের যে প্রার্থী হবে সে বুঝতে পারবে ভিতরে ভিতরে আদা কেমন ঝাল হয় আর হুমায়ুন কবিরের কেমন চাল। আমি বিধায়ক হুমায়ুন কবির, আমি বলছি, রেজিনগরেও 30,000 ভোটে জিতবো, বেলডাঙ্গাতেও জিতবো। এই দিনটির জন্য আপনারা একটু অপেক্ষা করুন। এইভাবে তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয় নিয়ে হুমায়ুন কবিরের তীব্রভাবে আক্রমণ। বেলডাঙ্গার সভা থেকে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমার ফার্স্টের পরে সেকেন্ড সভা হবে 4 জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দান, 5 জানুয়ারি হরিয়ারপাড়ার কোন একটা ময়দানে। যাকে পাশে বসে আপনি আমাকে সাসপেন্ড করেছেন, আগামী দিনে তারা কাউন্টিং এর জন্য বুঝতে পারবে আদা কেমন ঝাল। আদার ঝাল যে ভেতরে ভেতরে হয় সেটা কিন্তু হুমায়ুন কবিরের এই ঝাল আপনার দলের যারা মনোনীত প্রার্থী হবেন কাউন্টিংয়ের দিনে তারা সেই ঝালের স্বাদটা ভালোভাবে পাবেন। কোনো চিন্তা নেই, আমি ডন কেয়ার, আমার হারানোর কিছু নাই। আমি হুমায়ুন কবির রেজিনগরেও 30,000-এর বেশি ভোটে জিতব আপনার প্রতীকের প্রার্থীকে হারিয়ে, আর বেলডাঙ্গাতেও একই পরিমাণে জিতব। দেখে নেবেন পত্রকাররা, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা, আজকের ঘোষণা রেকর্ডিং রাখবেন। নির্বাচনের কাউন্টিং এর দিন মুর্শিদাবাদের কি ঐতিহাসিক রেজাল্ট, মুর্শিদাবাদের মানুষ আমাদের দোয়া করবে, সমর্থন করবে। আপনারা সেদিনকার জন্য একটু অপেক্ষা করুন।